যে প্রাণ যে দিল, এত যে গেল, এত যে দিলাম আমরা, তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ? আমরা এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3টে মাস হয়নি এখনো। এই 3টে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। আমার নিজের ঘরেই যদি আমরা সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। এই মুহূর্তে যারা বাংলাদেশে বসবাস করছেন তারা উদ্গ্রীব আর উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, কেননা যে কোনো সময় যে কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সারা বাংলাদেশের একই চিত্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই উন্নতি হচ্ছে না। বাংলাদেশের দুটি রাজনৈতিক দলের মধ্যে, প্রধান দুটি বড় রাজনৈতিক দলের মধ্যে বিএনপি অন্যতম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে একটি কথা বলেছেন, 3 মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে এসেছে। তিনি এই কথা কেন বলছেন, কি প্রসঙ্গে তিনি এই কথা বলছেন, এই বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন এমআইবি টেলিভিশনের পক্ষ থেকে। যারা এমআইবি টেলিভিশনে নতুন জয়েন করছেন, এমআইবি টেলিভিশন ফলো করুন প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে। 5 আগস্টের বিপ্লবের 3 মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত কয়েকদিন আগে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হানাহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই চেহারা নিয়ে কোনো দিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, নিজের ঘরেই যদি বিভেদ থেকে যায়, আমরা সেটা কখনোই ঠিক করতে পারবো না। 90-এর গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ব্যবস্থার জন্য দীর্ঘ 15 বছর লড়াই করেছে, প্রাণ দিয়েছে, কারাগারে গেছে, নির্যাতিত হয়েছে। সেই মানুষগুলো 2024-এর 5 আগস্ট আরেকটি বিজয় অর্জন করেছে। সেই বিজয় অর্জন হয়েছে রাজপথে অনেক রক্তের মধ্য দিয়ে, অনেক প্রাণের ভেতর দিয়ে, কিন্তু তার ফল কি এই বাংলাদেশ? 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে, একজন আরেকজনের বুকের রক্ত জড়াচ্ছি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই কয়টা দিনে আমরা খুবই চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে উদ্বিগ্ন। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না, আমি অন্তত চাই না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বিজ্ঞ রাজনীতিবিদ। তিনি গভীর উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে সাম্প্রতিক বাংলাদেশের যে চিত্র, সেই চিত্রটার কথাই তিনি বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, কি উন্মাদনা, কিছু সংখ্যক মানুষ আছেন আপনাদের সোশ্যাল মিডিয়ায়, আমি দেখি না সহজে, কিন্তু যখন দেখি আতঙ্কিত হই। পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের কথাবার্তা। চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আমরা কি বুঝি, আমাদের ভয়টা কোথায়, আতঙ্কটা কোথায়, আমরা কি বুঝি, আততায়ী কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে, বুঝি না। বুঝলে এই ধরনের দায়িত্বহীন কথাবার্তা আমাদের মুখ দিয়ে বের হতো না। প্রিয় দর্শক, শুরুতে যে কথাটা বলছিলাম যে 5 আগস্টের পর মানুষ যেটা ভেবেছিল, বা সাধারণ মানুষ, জনগণ যেভাবে রাস্তায় নেমেছিল এবং ভেবেছিল যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ তারা প্রতিষ্ঠা করে ফেলছে এবং সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। যারা রাজনীতির বাইরে থেকে কথা বলছে, এই সমস্ত সাধারণ মানুষের কথা আমি বলছি, তারা কিন্তু জানে না যে কখন, কোথায়, কি অবস্থায়, কি পরিস্থিতির মধ্যে বা কি পরিস্থিতির সম্মুখীন তারা হবে। কারণ সারা দেশের চিত্র একই এবং যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি, যে কোনো ঘটনা ঘটতে পারে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু সে কথাই বর্ণনা করেছেন। দেশে এখন সাম্প্রদায়িক একটা পরিস্থিতি বিরাজ করছে, সারা দেশে একই চিত্র, এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ বা দায়িত্বশীল ব্যক্তিদের যে সমস্ত ভূমিকা নেয়ার কথা ছিল, সেই সমস্ত ভূমিকা কিন্তু আমরা চোখে দেখছি না এখনো পর্যন্ত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হতাশা প্রকাশ করেছেন, বিএনপির এই বড় নেতা তিনি হতাশা প্রকাশ করেছেন। দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ, তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয়, সবচেয়ে দেশপ্রেমিক মনে করে, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। কারোর নাম উল্লেখ না করে বিএনপি মহাসচিব উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা গভীরভাবে চিন্তা করবেন, আমি কারোর নাম বলবো না, কারোর নাম বলতে চাই না, আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা আজকে দেশকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে, অনৈক্যের দিকে ঠেলছে, তারা আমাদের আসল শত্রু না মিত্র, এই জিনিসগুলো বুঝতে হবে। আমি কথাগুলো ইচ্ছে করেই আজকে তুলে ধরলাম। অর্থাৎ তিনি কাকে আসলে ইঙ্গিত করেছেন যে দেশকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে এবং তারা কি আমাদের শত্রু না মিত্র, এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তিনি কারোর নাম বলেননি, কিন্তু তিনি ইঙ্গিত করেছেন। এই ইঙ্গিতটা কাকে দিয়েছে দর্শক নিশ্চয়ই আপনারা
কিছুটা হলো বুঝতে পেরেছেন। বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা ঘিরে সাম্প্রতিক যে সমস্ত ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে তিনি বলেন, তিনি তীব্রভাবে নিন্দা জানাচ্ছেন যে প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সব পত্রিকার উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই। কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি, এটা আমার বিশ্বাস, আস্থা। তিনি বলেন, গণতন্ত্র মানেটা কি? যে আপনি আপনার কথা বলবেন, আপনার সঙ্গে আমি একমত হতে নাও পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি আমার জীবন দিয়ে রক্ষা করব, এটাই গণতন্ত্র। তো সুতরাং ডেইলি স্টার, প্রথম আলো সহ আরও বিভিন্ন কারণে, বিভিন্ন কলেজের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, তারপরে হচ্ছে সাম্প্রদায়িক একটা সংঘর্ষ শুরু হয়েছে নতুন করে। তো সব মিলিয়ে দেশের সার্বিক পরিস্থিতি খুব একটা ভালো নয়, এবং যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন এই মুহূর্তে, তারাও পরিস্থিতি স্বাভাবিক আনতে পারছেন না। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। সেটা 3 মাস অতিবাহিত হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। তাহলে দেশটা কোথায় যাচ্ছে? এই প্রশ্ন আমার আপনাদের কাছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।